হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের এই ভিডিওর মেন বস্তু হচ্ছে যে আমিষ খেয়ে কি গোপাল সেবা করা যায়, আর গোপালকে কিভাবে আপনারা ভোগ লাগাবেন। মূল বিষয়বস্তু হলো যে আমিষ খেয়ে কি গোপালের সেবা করা যায়, বা আমিষ রান্না করে কি গোপাল সেবা করা যায়। এরকম অনেকেই আমাকে অনেক রকমের প্রশ্ন করে, তো সেই প্রশ্ন নিয়েই আজকে আমি এই ভিডিওতে এসেছি। সবার আগে বলি যে গোপাল গোপাল যে বাড়িতে থাকে সে বাড়িতে কখনোই আমিষ খাওয়া উচিত নয়। পেঁয়াজ রসুন হলেও হতে পারে, কিন্তু আমিষ রান্না করা উচিত না, বা আমিষ খাওয়াও উচিত নয়। কিন্তু কিন্তু যদি এরকম হয় যে আমিষ রান্না বাড়িতে হয় আর আমিষও খাওয়া হয়, কিন্তু তাও চান আপনারা যে গোপালের সেবা করতে, সেটার জন্য আপনারা কি করবেন। রান্নাঘরের সামনে যেখানে আমিষ রান্না হয় সেখানে কখনোই গোপালকে বসাবেন না, বা রান্নাঘরের আশেপাশে বসাবেন না। বসাবেন একটু দূরেতে, মন্দিরে কোথাও একটু দূরে, যেখানে সিংহাসনটা থাকবে, যেখানে দূরে থাকবে, সেখানে যেমন গোপালের যে রান্না বান্না হবে সেই ঝাঁঝ বা গন্ধ যেন সেই জায়গায় না পৌঁছাতে পারে। আর তাছাড়াও রাখতে হবে কিছু অন্য রকমের বাসন, যেই বাসন কিনা আলাদা করে রাখা হবে, ঠাকুরের বাসন থাকবে সম্পূর্ণ আলাদা, যেখানে কোনো আমিষ রান্না হবে না, শুধু নিরামিষের ঠাকুরের। কারণ আপনাদের মন হতেই পারে যে কোনো সময় ঠাকুরকে একটু পায়েস করে দেব, বা একটু সুজি করে দেবো, লুচি করে দেবো। সেই সময়ের জন্য আলাদা করে একটা কড়া, একটা গামলা, খুন্তি, যেগুলো টুকটাক লাগে ভোগ ভোগ লাগানোর বাসন আর কি, সেগুলো সব সময়তেই আলাদা রাখতে হবে। যেখানে আমরা আমিষের সাথে ঠেকাঠেকি করবো না আর কি, সেগুলো একদম নিরামিষ থাকবে। আর সবথেকে বড় কথা হলো সেই বাসন কখনো আমরা একই সাবান দিয়ে ধোবো না, যে নিরামিষ বাসন আর আমিষ বাসন, সেই বাসন কখনোই একসাথে ধোবো না, সেগুলো একটু আলাদা করে ধোবো। এবার অনেকেই বলে যে অনেকেই আমার বাড়ির কাছেও প্রশ্ন করে যে আমাদের তো একটাই গ্যাস, সেখানে আমরা কিভাবে গ্যাস সেই গ্যাসেতে কিভাবে আমরা ভগবানের ভোগ রান্না করব। তা আমি বলবো যে যদি আপনাদের বাড়িতে একটাই গ্যাস বা স্টোভ কিছু হয়, অথচ আপনারা চান যে ভগবানের জন্য আমিষ রান্না করে দিতে, তখন সেই জায়গাটা আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন। গ্যাস বা স্টোভটা ভালো করে ধুয়ে নেবেন, খুব ভালো করে পরিষ্কার করবেন, বা সেটা সাবান জল দিয়ে হতে পারে, বা ডেটল দিয়ে বা ফিনাইল দিয়ে, সেই সমস্ত দিয়ে ভালো করে পরিষ্কার করবেন। সেখানে কোনো এঁটো কাটা রাখবেন না, সেই জায়গাটা এমনই ঝকঝকে তকতকে করে তুলুন যে যেন ভগবানের উপযোগী হয়ে ওঠে। এবার সেই জায়গাটা একটু গ্যাসের মধ্যে হোক, বা যেখানে গ্যাস থাকে সেখানে হোক, সেখানটা একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপর শুরু করবেন আপনারা ভগবানের ভোগ রান্নার জন্য। এবারে নিরামিষ যে বাসনগুলো আছে সেই বাসনগুলোর মধ্যেই আপনারা ভোগ রান্না করুন। সেই রান্নাতে যদি ভোগ করে ঠাকুরকে দিন। এভাবে হয়তো কোনো সময় প্রত্যেক দিনে এটা সম্ভব হয়ে ওঠে না যে এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের জন্য ভোগ রান্না করার। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের বাড়িতে যখন ধরুন কোনো পুজো পার্বণ হয়, ধরুন হোলিতে, বা শিবরাত্রির সময়, বা বাড়িতে কোনো পূর্ণিমা, কোনো একাদশী, বা যে কোনো হয়তো কোনো পুজো হচ্ছে আপনাদের বাড়িতে, তখন সেখানে ভালো করে সেই সময়টা ভালো করে পরিষ্কার করে ঠাকুরকে সেই সময়টা ভোগ দিন। আর কেন প্রত্যেক দিন তো সম্ভব হয় না যে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা ভোগ দেবেন। এবার যখন সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোজ সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনারা ভগবানকে কিভাবে ভোগ দেবেন। যেমন ধরুন বাড়িতে নাড়ু থাকলো, নারকেল নাড়ু বা তিলের নাড়ু, বা লাড্ডু, বোঁদের লাড্ডু বা বেসনের লাড্ডু, যে কোনো লাড্ডু, বা নানান রকমের মিষ্টি, বা আপনারা ফলের ভোগ লাগাতে পারেন। আবার বাড়িতেও আপনারা তৈরি করে রাখতে পারেন নিমকি জাতীয় কিছু।
একবারেই এই নিমকি টিমকি কিছু বানিয়ে যদি আপনারা বয়ামে ভরে রাখেন বা কোনো টিফিন কারিতে ভরে রাখেন, তাহলে সহজেই আপনি গোপালকে মানে দিতে পারবেন। যে মানে এই উপায়ে আর কি দিতে হবে, কারণ সবসময় যখন আপনারা ভোগ রান্না করতে পারছেন না, তখন ওই একদিন ভালো করে পরিষ্কার করে যদি করে রাখি তাহলেই দিতে পারবো। আর ভোগে তো আমরা অবশ্যই তুলসী পাতা দেবো, কিন্তু যদি তুলসী পাতা না পাওয়া যায় তাহলে একটা তুলসীর মালা অবশ্যই রাখবো। সেখানে ভোগে ওপরে মানে চারিদিকে আমি যদি একটু তুলসীর মালা দিয়ে দিই, বা পাশেও যদি আমি একটু তুলসী পাতা রেখে দিই বাটিতে করে, বা একটা তুলসীর মালাও যদি একটা জায়গাতে করে রেখে দিই, তাহলেই ভগবান ভোগ গ্রহণ করবে। আর কারণ ভোগে ভগবানের এই শ্রীকৃষ্ণের ভোগে বা গোপালের ভোগে কখনোই তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করে না। এবারে ধরুন আপনারা অনেকেই বলেন যে বিকালবেলা, সকালে তো আমরা আমিষ খেয়েছি, বিকালে কিভাবে আমরা ভগবানকে ভোগ দেবো। আপনারা অবশ্যই দিতে পারবেন। সকালবেলা যখন ঠাকুরকে পুজো করা হয়ে যাবে, তখন আপনারা যেই বস্ত্র মানে যেভাবে মানে সকালে যে আমিষ খেয়েছিলেন যেই বস্ত্রে, সেই বস্ত্রটা আপনারা সন্ধে দেওয়ার আগে ছেড়ে ফেলুন। সেটা ছেড়ে ফেলে তখন মানে যেখানে আপনি যখন শয়ন দেবেন ভগবানকে বা আরতি করবেন সন্ধ্যাবেলা, সেই সময়টা তখন আপনারা ওই বস্ত্র ছেড়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঠাকুরকে আপনারা ভোগ দিন। কিন্তু 3বার 4বার যখন আমরা ভগবানকে ভোগ লাগাই, তখন তো সবসময় সম্ভব হয় না স্নান করার, যে স্নান করে আমরা ঠাকুরকে ভোগ দিতে পারবো। সেক্ষেত্রে আপনারা এইভাবেই ভোগ দিতে পারেন। হাত পা ধুয়ে মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে তারপর ঠাকুরকে শয়ন দেয়া বা আরতি করা বা শয়ন দেওয়া এই সমস্তগুলো করতে পারবেন। তাহলে আজকে এইটুকুনি। তো আপনাদেরকে আমি এই ভিডিওতে খুব পরিষ্কারভাবেই বোঝালাম যে আমিষ যদি খেতে পারবেন কি পারবেন না, বা যদিও আমিষ খেয়ে থাকেন তাহলে কিভাবে আপনারা ভগবানের ভোগ দেবেন বা ভগবানের পুজো করবেন। আর তা সেইভাবে আমি যতটা পেরেছি আমি আমার মতন করে আপনাদেরকে বললাম। এছাড়াও আপনারা যদি ভাবেন যে না ভোগ রান্না করতে পারছেন না, তাহলে আপনারা ফলের ভোগ দিতে পারেন, দুধের ভোগ দিতে পারেন, কারণ এই ভোগগুলো কখনোই তো আর আমিষ হয় না, এগুলো সবসময়তেই নিরামিষ থাকে। তাই এই ভোগগুলোই আপনারা ভগবানকে সবসময় দেবেন। আর অনেকে আবার বলে যে ঠাকুরকে যে রোজ ভোগ দেওয়া হয়, এই ভোগের খাবার কি পেঁয়াজ রসুনযুক্ত খাবারের সাথে খাওয়া যায়? কিন্তু আমি বলবো কখনোই ঠাকুরের ভোগ, শুধু গোপাল ঠাকুরের ভোগ বলে না, যে কোনো ঠাকুরেরই ভোগ যে পেঁয়াজ রসুন খাচ্ছি সেই সঙ্গে একসাথে খাওয়া যায় না, সেটা আলাদা করেই আপনাদের খাওয়া উচিত। তা আমি আমার মতন করে বললাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।